আপনি ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন, আপনি কি A+ প্রিপারেশন নিতে চান, ভালো প্রস্তুতি? তাহলে ভালো একটা প্ল্যানিং আপনাদের সাথে আমি শেয়ার করি কীভাবে আপনি ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভালো প্রিপারেশন, একটা ভালো প্রস্তুতি নেবেন A+ পাওয়ার জন্য ইনশাআল্লাহ। তবে কিছু হিসাব নিকাশ আপনার করা দরকার। আপনি যদি A+ প্রিপারেশন নিতে চান তাহলে আপনাকে কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে পরিকল্পনা করতে হবে, আজকে এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আপনার 4টা মেইন ম্যাথ সাবজেক্ট এবং আরেকটা সাবজেক্ট আছে যেখান থেকে 20 মার্কের ম্যাথ আসে। এখন এই যে 4টা ম্যাথ সাবজেক্ট এবং 20 মার্কের যে আরেকটা সাবজেক্ট, ওভারঅল ধরেন 30টা চ্যাপ্টার, এটা মিনিমাম 30টা চ্যাপ্টার। পুরো সব কিছু যদি কেউ করতে চায়, কিছু শিক্ষার্থী আছে যে স্যার আমি সব করে ফেলবো, তাদের জন্য এই আলোচনা। A+ প্রিপারেশনের জন্য কী করতে হবে তার আগে আমি একটু ক্যালকুলেশনটা আপনাদেরকে করে দেখাই যে কী সমস্যা আপনারা ফেস করেন পরিকল্পনা করতে গিয়ে। এই যে 30টা চ্যাপ্টার, একটা সময় ছিল যে 5টা বা 7টা অঙ্ক করলে একটা অঙ্ক হুবহু কমন চলে আসতো। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে সরে আসছে। এখন কিন্তু আর কয়টা অঙ্ক করলে হুবহু কমন পড়ে না। হ্যাঁ, নিয়ম হয়তো 8-10টা অঙ্ক করলে কিছু কিছু কমন পড়ে, তবে 2-1টা নিয়ম উল্টায় দেয়, যার কারণে পুরো অঙ্কটা আমাদের মিস হয়ে যায়। এই যে 30টা অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক এখন আমাদের করতে হয়, ম্যাক্সিমাম নিয়ম আমাদেরকে শিখতে হয় একটা ভালো প্রস্তুতির জন্য, পরীক্ষায় কমন পাওয়ার জন্য। আমি ধরলাম অ্যাভারেজে 20টা করে অঙ্ক করতে হয়, কারণ 4টা করে নিয়ম তো মিনিমাম আছে, বা 5টা করে নিয়ম আছে, কোথাও কোথাও 6টা করে নিয়ম আছে। আপনি যদি 4টা নিয়মের অঙ্ক থাকে, প্রতি নিয়মে 5টা করে যদি অঙ্ক করেন তাহলে 20টা অঙ্ক মিনিমাম। এই যে 30টা চ্যাপ্টারের 20টা করে অঙ্ক করলে 600টা অঙ্ক। আচ্ছা, প্রতিদিন যদি আপনি 6টা করে অঙ্ক করেন তাহলে আপনার 100 দিন লাগবে মিনিমাম এই অঙ্কগুলো করতে। এখন দেখেন, 100 দিন আগে যে অঙ্কটা করছেন সেটা রিভিশন দেবেন আবার 100 দিন পরে, কিছু মনে থাকবে আপনার? একদমই না। এখন ভালো মতো খেয়াল করেন, পরিকল্পনাটা হচ্ছে কোনো কিছু ভালো অ্যাচিভ করার মূল ব্যাপার, এই জন্য প্ল্যানিংটা ভালো মতো করা দরকার। 100 দিন একটা না আপনি 6টা করে অঙ্ক করছেন, একটা অঙ্ক যদি শিখে খাতায় করতে যান তাহলে অন অ্যান অ্যাভারেজ 25 থেকে 30 মিনিট লাগবে, 30 মিনিট লাগতে পারে। তো এই যে 6টা অঙ্ক করতে আপনার মিনিমাম 3 ঘন্টা লাগবে। আচ্ছা, 3 ঘন্টা রেগুলার পড়বেন 100 দিন, তাহলে একবার করে অঙ্ক করার সুযোগ পাবেন। আবার রিভিশন দিতে আবার 100 দিন। আচ্ছা, ওইটা 100 দিনের জায়গায় আমি 50 দিন ধরলাম। আপনার 150 দিন মানে কি, প্রায় 6 থেকে অ্যাকচুয়ালি 5 মাস, 3-5-15, 150 দিন, 5 মাস সময়। 5 মাস সময় কি আপনি পাবেন? আপনি এত সময় দিয়ে পড়াশোনা করেন, শুধু ম্যাথ টপিকের কথা বললাম। ম্যাথ সাবজেক্টগুলোতেও থিওরি আছে, আপনার আবার থিওরি সাবজেক্ট আছে, ওভারঅল একটা জটিলতা আছে। তো সব চ্যাপ্টার করে ফেলবো এই চিন্তা থেকে প্রথমত সরে আসেন, যেটা সম্ভব না। আপনার A+ প্রিপারেশনের জন্য কখনোই সব চ্যাপ্টার করতে হয় না। মনোযোগ দেন। এখন ধরেন সি পার্টে আপনি যদি 4টা অঙ্ক অ্যান্সার করতে পারেন তাহলে আপনি কত মার্কস পাবেন? 40 মার্কস পাবেন। 4টা অঙ্ক অ্যান্সার করতে পারলে 40। আচ্ছা, একটা আমি সাইডে রাখলাম, 5টা অ্যান্সার করতে হতো, একটা সাইডে রাখলাম, 4টা অ্যান্সার করলাম, 4×10 40। এই যে 4টা অঙ্ক অ্যান্সার করার জন্য 5টা অধ্যায় ভালো মতো করলেই যথেষ্ট। আপনি যে কোনো ভালো টিচারের সাথে যোগাযোগ করেন, কোন 5টা অধ্যায় করতে হবে 4টা অঙ্ক অ্যান্সার করার জন্য, সহজে আপনাকে বলে দিবে। আমি আপনাকে বলে দেবো ইনশাআল্লাহ, ধাপে ধাপে আসবে সব কিছু। এই যে 4টা অঙ্ক অ্যান্সার করতে পারলে 40, এর জন্য 5টা অধ্যায় করতে হবে। সেফটির খাতিরে আরেকটা অধ্যায় বাড়ায় দিলাম, 6টা অধ্যায়। সিম্পল না? 6টা অধ্যায় যদি আপনি ভালো মতো করেন, বি পার্টেও কিন্তু সহজেই আপনি 3টা অঙ্ক অ্যান্সার করতে পারবেন। 3×4 কত হয়? 12। বি পার্টে 2টা থিওরি আছে না, মিনিমাম তো 2-2-4 পাবেন। 12 আর 4 কত? 16। সি পার্টে কত ছিল? 40। 40 আর 16 কত? 56। আচ্ছা, আপনার কি ইন কোর্স নাই? ওই ইন কোর্সে যদি আপনি 14 পান তাহলে 56 আর 14 কত? 70 মার্ক। এখন আপনার এ পার্ট বাকি আছে। এ পার্টে ধরলাম 10-এর মধ্যে 6 পেলেন, 70 আর 6 76। এখনও কিন্তু আপনার সি পার্টে একটা বাকি আছে, 4 মার্কস পাবেন না? তো 80 মার্ক পাওয়ার জন্য আপনাকে বইয়ের সব কিছু করতে হয় না, অ্যাভারেজে 6টা অধ্যায় করলেই কিন্তু আপনার হয়ে যায়। এই 6টা অধ্যায় ভালো মতো করেন। এখন সমস্যা কী হয় জানেন? A+-এর প্রস্তুতি নেন, কিন্তু আপনারা A- ঠিক মতো পান না, কারণ আপনারা সব শিখে ফেলতে চান। একটা 5তলা বিল্ডিং করতে গেলে প্রথমে 1তলা বানাইতে হয়, ওই 1তলা বানানোর আগে আবার নিচে বেসমেন্ট, যেটা পাইলিং করা বা আরও অ্যাক্টিভিটি আছে। সমস্যা হলে আপনি ডিরেক্টলি 5তলায় উঠতে চান,
ডিরেক্টলি এ প্লাস পাইতে চান, এ প্লাস পাওয়ার আগে ফার্স্ট ক্লাসটা নিশ্চিত করেন, মানে 60 মার্ক। তারপরে এ মাইনাস মানে 70 মার্ক নিশ্চিত করেন। 70 মার্ক নিশ্চিত করার জন্য আপনার 4টা অধ্যায় ভালো মতো করলেই হয়ে যাবে। এই যে 4টা অধ্যায় ভালো মতো না করেই আপনি পুরো বই শেষ করে ফেলতে চান, এখানেই আপনারা সমস্যায় পড়েন। এই যে মিস প্ল্যানিং, সব শিখে ফেলবো, আপনার এ প্লাস প্রিপারেশনের জন্য সব শেখার দরকার নাই। হ্যাঁ, আপনি টিচার হইতে হইলে আপনাকে সব শিখতে হবে, ওইটা পরে। আগে তো আপনার এই 6টা অধ্যায় ভালো মতো শেষ করেন। 6টা অধ্যায়ের খোঁজ খবর নাই, 6টা অধ্যায়ের ভালো প্রস্তুতি নাই, আপনি সব শিখে ফেলতেছেন। অনেকে আছে যারা বিবিএ এমবিএ করার পরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে, বলে স্যার আমার তো তেমন বেসিক নাই, আমি এখন থেকে শিখবো। তার বিবিএ এমবিএ জীবনটা চলে গেছে, কিন্তু সে ঠিকমতো বেসিক শেষ করে নাই। আগে বেসিকটা ভালো মতো শেষ করেন, 4টা 5টা 6টা অধ্যায় ভালো মতো শেষ করেন, তারপরে আগান। সব শেষ করতে যান না, সিম্পল প্ল্যানিংয়ে আগান, আপনার জন্য ভালো হবে। 4টা অধ্যায় আগে ভালো মতো করেন, তারপরে 5টা, সময় পেলে 6টা করার আগে থিওরি সাবজেক্টগুলো ধরেন। দেখা যায় অনেকে এই যে ম্যাথ সাবজেক্ট ধরেন 4টাতে 3.5 মানে এ মাইনাস পাইছে, কিন্তু থিওরি সাবজেক্টগুলোতে পাইছে বি মাইনাস। ওই যে সে 4টা ম্যাথ সাবজেক্টে এ মাইনাস, যদি 4টা থিওরি সাবজেক্টও এ মাইনাস পেতো, তাহলে তার গড় রেজাল্ট কত হইতো? এ মাইনাস মানে 3.5, একটা বেটার রেজাল্ট। কিন্তু শেষমেশ সে পায় 3.10। তার 3 পয়েন্ট নিয়েও টানাটানি লেগে যায়, কারণ সে থিওরি সাবজেক্টগুলোতে একদমই পড়াশোনা করে না। আপনি নিয়মিত কিছু কিছু পড়াশোনা করেন, থিওরি সাবজেক্টে কোন কোন টপিকগুলো পড়াশোনা করা দরকার তা নিয়ে বিস্তারিত আসবে। আজকে আপাতত একটা প্ল্যানিং শিখাইলাম, একটা ক্যালকুলেশন শিখাইলাম। আশা করি এই প্ল্যান অনুযায়ী 4টা 5টা সর্বোচ্চ 6টা অধ্যায় করবেন, এর বেশি পেরেশানি নিয়েন না। কেউ টিচার হইতে চাইলে পরে টিচার হইয়েন, আপনার বিবিএ লাইফ শেষ করে তারপরে টিচার হইয়েন, অথবা ফ্রি টাইমে আরও চ্যাপ্টার করে নিয়েন। কিন্তু পরীক্ষার জন্য এ প্লাস প্রিপারেশনের জন্য 6টা চ্যাপ্টার ভালো মতো করেন, সিম্পল ক্যালকুলেশন। আশা করি সবার জন্য এটা কাজে দিবে, এবং আপনারা এই ভিডিওটা আপনার ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও ভালো প্রস্তুতি নিতে পারে। আশা করি ভালো কাজে একজন আরেকজনের সহায়তা করবেন এবং একজন আরেকজনের সঙ্গী হবেন। এবং বিবিএ এমবিএর অনেক ফ্রি ক্লাসেস কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং আপনারা চাইলে কিং ক্লাসেসের পেইড কোর্সও জয়েন করতে পারবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও আলোচনা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।